দেখুন আমি মূলো শাক নিয়েছি, এটা একদমই টাটকা, ছোট ছোট মূলো হয়ে গেছে সেই শাকটা, একদম কচি নয়। আমি সব পাতাগুলো ঠিক এভাবে ছাড়িয়ে নেব, ডাঁটাগুলো ফেলে দেবো। মূলো শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মূলো শাক ভাজা আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে আমি মূলো শাকের ঝোল করব। আমি শিওর যে এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, মূলো শাক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে দেখুন কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি, লঙ্কাটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন, একটু রসুন আমি সেটাও কুচি কুচি করে লম্বা করে কেটে নিয়েছি। আর মূলো শাকটা ভালো করে ধুয়ে দেখুন একদম ছোট ছোট করে কেটেছি, যত ছোট করে কাটতে পারবেন ততটাই ভালো লাগবে। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি কড়াইতে একটু তেল দিইনি, আমি খুন্তি দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি। শুকনো কড়াইতে আমি মূলো শাকটা দিয়ে দেবো। মাত্র 1 টেবিল স্পুন তেল ইউজ করে আমি এই মূলো শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সমস্ত মূলো শাকটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি তেল ইউজ করিনি, দেখুন লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমি নুনটাও কিন্তু পরে ইউজ করব, কেননা শাকটা কিন্তু কমে যাবে অনেকটাই। কতটা কমবে তার উপরেই নির্ভর করবে পরে নুনটা কতটা দেব। দেখুন পেঁয়াজগুলো, কাঁচা পেঁয়াজটাই আমি হাত দিয়ে যে জড়িয়েছিল সেটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজগুলো। এইটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে, গরম ভাতে শীতকালে। মূলো শাকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা একবার করবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। এবার ভালো করে আমি মিশিয়ে দেবো মূলো শাকটা, আমি একটু উল্টে দেব। দেখুন এমনিতে শাকটা অনেকটাই কমে গেছে আর শাকটা থেকে দেখুন জলও বেরিয়ে এসছে। এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। নেড়ে চেড়ে আমি হলুদটা খুব ভালো করে মিশিয়ে দেবো। এই নাড়াচাড়া করতে করতে শাকটা দেখুন অনেকটা কমে গেছে, অনেকটা জল ছেড়েছে। এই জলে এবং তার সাথে আমি অল্প জল মেশাবো, মিশিয়ে পেঁয়াজটা আর শাকটা কিন্তু খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। দেখুন কতটা জল ছেড়েছে আর শাকটা কতটা কমে গেছে। এবার এর মধ্যে আমি অল্প জল মিশিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু মেশানোর দরকার নেই। অল্প জল মিশিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন শাকটা আমার কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখুন শাকের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আমি এরপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এরপরে আমি নুনটাকে ব্যবহার করব। নুনটা দিয়ে তারপরে আবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। আবার আমি ঢাকনা তুলে ফিরে আসছি। দেখুন শাকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এই শাকটাকে নাবিয়ে নেব। শাকটাকে নাবিয়ে নিয়ে এরপরে আমি চিংড়ি মাছের প্রিপারেশনটায় যাব। শাকটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন শাকটা ঢেলে নিয়ে আমি ফিরে এসেছি, সেই কড়াইটাই নিয়ে এসেছি। এই কড়াইটাতেই আমি পরে রান্নাটা করব। বন্ধুরা, রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখুন এবার আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, 2 শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা 2 আমি ছোট ছোট করে ভেঙে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা যখন নাকি একটু ফ্লেভার আসবে, শুকনো লঙ্কার কালো জিরেটার একটু লাল হয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দেব যে রসুনগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই রসুনগুলো। রসুনটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। রসুনটা হালকা একটা ব্রাউনি ভাব আসবে, তখন তার মধ্যে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব।
চিংড়ি মাছটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা করে আমি চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছটা যেহেতু দিয়েছি, এবার এর মধ্যে আমি আবার একটু হলুদ ইউজ করব। আপনারা চাইলে আগে থেকে চিংড়ি মাছটা নুন হলুদ মেখেও রাখতে পারেন, কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে তারপরেই দিচ্ছি হলুদ আর নুন। হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছটা কিন্তু একটু সাঁতলে নিতে হবে। আমরা কিন্তু চিংড়ি মাছটাকে একদমই বেশি ভাজবো না। চিংড়ি মাছটা হালকা সাঁতলে নেব, একটা চিংড়ি মাছের গন্ধ বেরোবে আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন চিংড়ি মাছ থেকে একটু জল ছেড়েছিল, সেটাও টেনে গেছে। এখন কিন্তু কড়াইতে যেটা আছে সেটা তেল। চিংড়ি মাছটা একটা হালকা ভাজা ভাজা হয়েছে, গন্ধ বেরিয়ে গেছে। এবার যে আমি শাকটাকে তুলে রেখেছিলাম সেই শাকটা এর মধ্যে ঢেলে দেব। শাকটা ঢেলে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছটার সাথে শাকটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি শাকটা ঢেকে দেব। ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব, যাতে চিংড়ি মাছটা পুরো শাকের সাথে মিশে যায়। শাকটা রান্না হতে হতে এবার আমি দেখুন একটা ছোট আলাদা বাটি নিয়েছি, তার মধ্যে এটা আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি যে পরিমাণ শাক নিয়েছি তার জন্য আমি 1.5 চামচ, ছোট চা চামচের 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। অল্প জল দিচ্ছি। জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালো করে গুলে নেব। আমি যেহেতু শাকের ঝোল করছি, তো আমরা তো সেভাবে কোনো মশলা ইউজ করিনি। ঝোলটা কিন্তু একটা পাতলা ভাব রয়েছে, সেটাকে একটা টেক্সচার দেওয়ার জন্য, মানে ঝোলটা যাতে হালকা একটু ঘন ঘন হয়, শাকটার মধ্যে একটু একটা কাদা কাদা ভাব আসবে, তার জন্য আমরা এই কর্নফ্লাওয়ারটাকে ইউজ করব। অপরদিকে দেখুন আমার কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার শাকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা শাকের মধ্যে দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটা শাকের মধ্যে দিলে দেখবেন শাকের কালারটাও সুন্দর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ঝোলটা যেটা কাদা কাদা ভাবটাও খুব ভালো আসবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। অনেকের মধ্যে ময়দাও ইউজ করে থাকেন, আপনারা চাইলে 1 টেবিল স্পুন ময়দাও ইউজ করতে পারেন। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব। আপনারা কিন্তু অবশ্যই এই শীতের সিজনে এই মূলো শাক রান্না করবেন এবং গরম ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন।